লুক লিখিত সুসমাচার তার 2:10 পদ। লুক লিখিত সুসমাচার 2:10। সেই দুঃখদাহে সময়ে সমস্ত লোক বাহিরে থাকিয়া প্রার্থনা করিতেছি। লুক 2:10, 10, 11। তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহান আনন্দের সুসমাচার হিন্দিও জানাইতেছি। বলবেন কেউ? সেই আনন্দের সুসমাচার আনন্দের সমুদয় লোকদিগকে হইবে, 11। কারণ অর্ধ দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আমেন, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের বাক্যে লেখা আছে, আর দূত তাদেরকে কইলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদেরকে মহানন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদায় লোকেরই হইবে। হালেলুয়া। আজকে আমরা দেখতে পাই যে ক্রিসমাস সমস্ত জগৎ, সমুদায় জগৎ, पूरा जगत क्या मना रहे? क्रिसमस मना रहे। आप लोग जहाँ भी देखेंगे, जहाँ पे हमारे हाथ जाएगा वो पे हम लोग क्या देखेंगे? लोग क्रिसमस मना रहे। आप लोग दुकान में भी देख सकोगे, दुकान भी कितना सजा हुआ है। सारा ऑफिस, घर, সবার অফিস দেখবেন, ঘর দেখবেন, রাস্তাঘাট সমস্ত জায়গায় সাজানো আছে। কেন? বড়দিন, বড়দিন। কিন্তু আজকে একটা বিষয় হলো, এখানে প্রভু যিশু বাক্যে লেখা আছে যে সেই আনন্দ তোমাদেরকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। দূত করলো, দূত এই কথাটা সংবাদ দিলা, সেই আনন্দ সমুদায় লোকেরই হইবে। হালেলুয়া। অবশ্যই সমুদায় লোকের জন্য এই আনন্দ। কিন্তু দুঃখের বিষয় আজকে বড়দিনে যে মানুষ বড়দিনে আনন্দ তো করে, আজকে বড়দিনটা মানুষের কাছে এখন কেক উৎসবে পরিণত হচ্ছে। আজকে জায়গায় জায়গায় দেখবেন কেক উৎসব, কেকের পার্টি, কেক, বড়দিন এসে গেছে মানে চারিদিকে একটা মানে কেকের কোম্পানি করে তো মানে বড়দিন এসে গেলেই মানে ওরা একটা লাভ বুঝতে থাকে যে বড়দিন আসা মানে কি। আরে পৃথিবীতে তো আরো মানুষ জন্মগ্রহণ করেছে, তাদের জন্মদিনে কি আমরা কেক খাই না? কিন্তু বড়দিনে কিছু কি একটা স্পেশাল আছে। এখানে বাক্য বলছে সমুদায় লোকের সেই আনন্দ হবে। আজকে কি আনন্দের বিষয় সেদিন দূত জানিয়েছে। আজকে আমরা তার গভীর বিষয় দেখবো। বলছে কারণ অত দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছে, তিনি খ্রিস্ট প্রভু। হালেলুয়া। খ্রিস্ট প্রভু এসেছে আমাদের জন্য। এক ত্রাণকর্তা দাউদের নগরে জন্মগ্রহণ করেছে। কে? ত্রাণকর্তা। ত্রাণকর্তা, ত্রাণকর্তা শুনলে আমরা ভাবো, আরে আমার কি হয়েছে যে আমাকে ত্রাণ করবে? আমি কি করেছি? আমার ত্রাণের কি দরকার? আমি তো ভালোই আছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুম থেকে উঠেছি, বা একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, তারপরে বড় হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, বা বিয়ে হয়েছে, যাই আছে। ত্রাণকর্তা কেন দরকার আছে? আজকে আপনাদের কাছে আমি এটা বাক্য নিয়ে বলতে চাই যে আজকে আমাদের কেন ত্রাণকর্তার জন্মদিন, কেন আমাদের প্রয়োজন আছে ত্রাণকর্তার। আজ বড়দিন আমরা সবাই জানি, এবং সমস্ত জগৎ এই দিনে কি করছে? লাইট চারিদিকে দেখবেন, কেক, সান্তা, ক্রিসমাস ট্রি, সমস্ত দিকে চারিদিকে এগুলো। আজকে বাচ্চারা বলছে সান্তা ক্লজকে দেখবো, ঠিক আছে আনবো, বাচ্চারাও কেক আনবো, মানে বাচ্চারাও একটা সান্তা ক্লজ আসবে, মানে চারিদিকে যিশুটা, যিশু যার জন্য সমুদায় জগতে আনন্দ বলে বাইবেল বলছে, সেই আনন্দটা চেপে গেছে। যিশুকে পেছনে সরিয়ে চলে এসেছে সান্তা, চলে এসেছে টিকা, চলে এসেছে কে? কারণ মানুষ আনন্দ উৎসব করতে বেশি পছন্দ করে। আমরা সবাই জানি, আমিও, আমরা প্রত্যেক মানুষ কি পছন্দ করি? উৎসব। আমরা উৎসব আনন্দ বানাতে খুব ভালোবাসি। আমরা চাই যে আনন্দ করব, উৎসব করব, পার্টি, আনন্দ, এগুলো আমরা সবাই পছন্দ করি। নতুন পোশাক করবো, উৎসব আসছে। অনেকে তো বলে, আরে খ্রিস্টানদের বড়দিন আসছে, মানে আমাদের আছে, আমাদের 4-5 দিন আছে, খ্রিস্টানদের জন্য বড়দিন। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের কাছে একটা বড় সুসমাচার নিয়ে এসেছি। 25শে ডিসেম্বর আমরা বড়দিন হিসাবে উদযাপন করছি কি? যিশু জন্মগ্রহণ করেছে, এক ত্রাণকর্তা জন্মেছে। তার মানে কি 2025 প্রভু যিশু জন্মেছে, আবার 2026 প্রভু যিশু জন্মাবে, 2027 জন্মাবে, 2028 জন্মাবে। এটা কি ঠিক? একটা ব্যক্তি তো একবারই জন্মাবে, তার মানে প্রভু যিশু জন্মে গেছে। কিন্তু তার বছর বছর কি করছি? আমরা একটা উৎসব পালনের মতো করছি। কিন্তু আজকে আমরা এখান থেকে শিখবো যে আজকে আমরা কি সত্যি প্রভু যিশুকে হৃদয় নিয়ে আজকে আমরা বড়দিন করছি? আমাদের হৃদয়ে কি সত্যি সেই আনন্দ আছে? দূত বলেছে যে সেই আনন্দ সমুদায় লোকের হইবে। হালেলুয়া। এবং প্রতি বছরই আমরা এই জন্মদিন পালন করছি। কিন্তু প্রভু যিশু কিন্তু প্রত্যেকটা দিন তিনি জন্মাচ্ছেন না, তিনি একদিন জন্মে গেছেন। তিনি কিন্তু সর্বজাতির মানুষ, বিভিন্ন ব্যক্তিরা, বিভিন্ন বর্ণের মানুষরা আজকে সেটাকে একটা
খ্রিস্টানদের একটা উৎসব। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আজকে এখানে যতজন আপনারা আছেন, বিশ্বাসী অবিশ্বাসী, আমি সবার জন্য বলতে চাই, এই প্রভু যিশু আপনার জন্য এসেছেন এক উদ্ধারকর্তা, পরিত্রাতা হয়ে আপনাকে মুক্তি দেবেন। আমার মুক্তি কি প্রয়োজন? প্রশ্ন এখন এটা। আমার কিসের পরিত্রাণের প্রয়োজন? আমি তো ভালোই আছি, আমি তো ছোটবেলা থেকে কোনো অন্যায় করিনি, ভুল করিনি, কিন্তু কেন প্রভু যিশু এই পৃথিবীতে এলেন? ওই জন্য পাপীর মুক্তির জন্য প্রভু যিশু আগমন। এবার প্রশ্ন হচ্ছে, কে পাপী? কারণ পাপীর মুক্তির জন্য যখন আমরা বলবো প্রভু যিশুর আগমন ঘটেছে, তখন আমাদের মনে প্রথমেই প্রশ্ন হবে, তাহলে পাপীটা কি? বাইবেল বলছে ধার্মিক কেহ নাই, একজনও নাই। যখন আদমের এবং হবার দ্বারা যখন পাপ যখন এই পৃথিবীতে ঢুকলো, এবং এই আদম এবং হবার দ্বারা আজকে বিশ্বের প্রত্যেকটা মানুষ পাপ স্বভাব নিয়ে জন্মগ্রহণ করছে। প্রত্যেকের মধ্যে দেখবেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই 6টা স্বরূপ প্রত্যেকের মধ্যে আছে। একটা ছোট্ট বাচ্চা জন্মালো, বাচ্চাটার মধ্যে দেখবেন হিংসা স্বভাব আছে। বাচ্চারা হিংসা করছে, বাচ্চাটা রাগ করছে, খিঞ্চে দিচ্ছে। কেন? বাচ্চাটাকে শেখাতে হচ্ছে না। বাচ্চা স্কুলে গিয়ে পেন্সিল চুরি করে নিয়ে আসছে, স্বপ্ন চুরি করে নিয়ে আসছে। কেন শেখাতে হচ্ছে না? কেননা আমাদের প্রত্যেকে আমরা পাপ স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছি, এবং আমরা তারপরে যখন সেই পাপ স্বভাবটা আমাদের মধ্যে থাকতে থাকে, আমরা দিন প্রতিদিন যখন আস্তে আস্তে বৃদ্ধি পাই, বড় হই, সেই পাপ স্বভাবটাও দিনের পর দিন আমাদের মধ্যে বৃদ্ধি পেতে থাকে। আমরা নিজেদের ইচ্ছা মতন এই পৃথিবীতে জীবনযাপন করি, কেননা আমরা সৃষ্টিকর্তাকে চিনি না। আমরা জানি না যে কে আমাদের সৃষ্টি করেছে। আমরা জানি সবাই আছে, সবাই 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 সবার কাছে একটা করে গোল লাগালে হয়ে যাবে, আর আমি যেমন খুশি আমার জীবনটাকে যাপন করে নেবো। কিন্তু বাইবেল বলছে যে সেই আনন্দ সমুদায় লোকের হইবে, তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মাবে। ত্রাণকর্তা জন্মেছিলেন, সেই দিন অনেক আনন্দ হয়েছিল। প্রিয় ভাই ও বোনেরা, কেন সেই আনন্দ? আজকে বিশ্বের কোটি কোটি মানুষ পাপী। বাইবেল বলছে প্রত্যেক মানুষ পাপী, ধার্মিক কেউ হয় না, একজনও না। কিন্তু আজকে এই শাস্ত্রের বাক্য পৃথিবীর অনেক মানুষ জানে না। যারা যিশুকে বিশ্বাস করে, যারা রেগুলার চার্চে আসে, বাইবেল বলছে তারা এই সত্যটা জানে যে ধার্মিক নই আমি। আমরা আগে প্রথম ভাবতাম, ও আমি একজন বড় ভালো বাবা, আমি অনেক সুন্দর দেখতে, আমার অনেক ট্যালেন্টেড, আমার বাবা মার অনেক জমি আছে, আমার অনেক সম্পত্তি আছে, আমি অনেক কিছু আছে, আমার এই আছে, আমার অনেক পড়াশোনা আছে, আমার অনেক মানি পাওয়ার আছে, আমার অনেক এডুকেশন আছে। আমরা এগুলো নিয়ে আগে অনেক অনেক গর্ব করে এবং গর্বে উঁচু হয়ে থাকতাম। কিন্তু যখন প্রভু যিশুর কাছে আসি, আমরা আসতে পারিনি। ওইটা মাথায় রাখবেন যে আমরা নিজে থেকে যিশুকে চয়েস করিনি। বাইবেল বলছে তিনি আমাদেরকে খুঁজে নিয়েছেন। পাপী মানুষকে উদ্ধারের জন্য যিশু খুঁজে নিয়েছেন। যিশু আপনাকে মনোনীত করেছে, তাই আজকে আমরা এখানে বসে তার আরাধনা করতে পারছি। তিনি সত্য, তিনি বলেছেন যে আমি পথ, সত্য, জীবন, আমাকে না আসলে কেউ ওই পিতার নিকটে আসে না। ওই জন্য প্রভু যিশু সত্য, এবং তিনি এই পৃথিবীতে কোনো ধর্ম প্রচার করার জন্য আসেনি। বেশিরভাগ মানুষের মনে এইটা ধারণা, যিশুকে বিশ্বাস করলে আমার ধর্মটা চেঞ্জ হয়ে যাবে। বিশ্বাসীরা অনেক সময় ভাবে আমি বাপ্তিস্ম নিলে আমার ধর্মটা চেঞ্জ হয়ে যাবে, আমাকে পাড়া পাড়া থাকতে দেবে না। কিন্তু আজকে এই সত্যটা জেনে যান, একটা মানুষ পাপের মধ্যে থাকলে তার আত্মাটা কতটা নষ্ট হয়ে যায়। পাপ আমাদের জীবনটাকে কিভাবে নষ্ট করে দেয়। পাপে যখন আমরা ছিলাম, তখন আমাদের আত্মাটা কি ছিল? মৃত অবস্থায় ছিল। আমরা ঈশ্বরকে জানতাম না, আমাদের আত্মাটা শুষ্ক অবস্থায় ছিল। আমরা সত্য ঈশ্বরকে জানতাম না, কিন্তু ঈশ্বরের মহা করুণা, তার অনুগ্রহ, তার দয়া, তার কৃপা, যে আকাশকে বানিয়েছে। আমি এখানে বসে বসে ভাবছিলাম, সূর্যকে তো কেউ বানাতে পারেনি। এই পৃথিবীর অনেক বড় দাদারা আমাদের অঞ্চলে আছে, কিন্তু সূর্যকে কে বলতে পারবে আমি বানিয়েছি? আমার অনেক পয়সা। বসে বসে ভাবছিলাম, কে বলতে পারবে আমি আকাশকে বানিয়েছি, চাঁদকে বানিয়েছি? কেউ নেই প্রিয় ভাই বোন, কেউ নেই। ওই জন্য আমাদের ঈশ্বর সেই আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা ঈশ্বর। তিনি কোনো ধর্মকে আমাদের ঘাড়ে দিতে আসেন, বলেনি যে আমাকে নাও তোমার ধর্ম চেঞ্জ হবে। যিশু আমাদের ধর্ম দিতে আসেনি। ধর্ম একটা মানুষের ভুল ধারণা। মানুষ ভাবে যে আমি এইটাতে জন্মেছি, আমার এইটাই ধর্ম, এই কালচারে চলবো। কিন্তু বাইবেল আপনারা যখন পড়বেন, সত্যটা জানতে পারবেন। বাইবেল বলছে সত্য জানবেন, সত্য স্বাধীন করবে। কে সত্য? এবার প্রশ্ন হলো কথা, কে সত্য? সত্য হলো একমাত্র প্রভু যিশু। এই পৃথিবীতে কেউ আজ পর্যন্ত বলতে পারেনি ভুল বাজে আমি সত্য আছি, আমি সত্য, আমাকে বিশ্বাস করো, আমি সত্য। কেউ বলতে পারেনি। আমি একটা হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমিও আমার গুরুদেবের দীক্ষা নিয়েছিলাম, অনেক কিছু করেছিলাম আমার সেই পুরাতন জীবনে, কিন্তু আমি কারোর মুখে আজ পর্যন্ত শুনিনি যে কেউ বলেছে যে আমি সত্য আছি, আমার কাছে আসো, তুমি শান্তি পাবে, আমার কাছে আসো, মুক্তি পাবে। একমাত্র প্রভু যিশু নিজে বলেছে সত্য সত্য আমি তোমাদেরকে বলতে যে আমি পথ, সত্য, জীবন। ওই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা
অনেক সময় বিশ্বাস করার পরে অনেক সময় আমাদের মনটা বিচলিত হয়ে যায়। জীবনে অনেক পরিস্থিতি, অনেক খারাপ পরিস্থিতিগুলো যখন আসে, অভাব আসে, কষ্ট আসে, আমরা যিশুকে বিশ্বাস করা ভুলই করলাম না, যিশুকে নিয়ে মনে ভুল করলাম। আপনি যিশুকে নিয়ে একদম সঠিক করেছেন, সঠিক সিদ্ধান্ত আপনি নিয়েছেন। কেননা আপনার জীবন পাপে অপরাধে মৃত ছিল। আমরা যখন পাপের মধ্যে ছিলাম, আমরা সেই অনাদি ঈশ্বর, সেই আদিরূপ ঈশ্বরের থেকে আমরা দূরে থাকতাম এবং আমাদের শেষ পরিণতি হতো নরকে। আমাদের আত্মা অনন্তকাল ধরে নরকের মধ্যে দগ্ধ। ওই জন্য ঈশ্বর, প্রভু যিশু, ঈশ্বর তার প্রিয় পুত্রকে, একমাত্র পুত্রকে পাঠিয়েছে। সেই দিন যখন আদম হাওয়া পাপ করেছিল, সেই দিন ঈশ্বর যেমন করে একটা সন্তান হারিয়ে গেলে তার পিতা বলে, বাবা তুমি কোথায় 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 গেলে, আমার সোনা তোমাকে দেখতে পাচ্ছি না। আপনি যখন ঘরে যান কাজ থেকে বা কোনো কাজ থেকে গিয়ে ঘরে যখন যান, আপনার বাচ্চাকে যখন আপনি নিজের চোখে দেখতে পান না, তখন আপনার হৃদয়টা কতটা উদ্বিগ্ন হয়। আপনি তার নাম ধরে ডাকেন, সোনা তুমি কোথায়, বাবা তুমি কোথায়, কই গেলে, সারাদিন কি খেয়েছো, কেমন ছিলে। আপনি জিজ্ঞাসা করেন কি করেন না, আপনার কতটা সেই বাচ্চার প্রতি আপনার কতটা টান বা আকর্ষণ থাকে, ভালো থাকে। একমাত্র যদি সন্তান হয় বা দুটো অনিয়ন সন্তান, এখনকার যুগে সবাই একটা করে কি দুটো বেশি কারো সন্তান নেই, এবং বাচ্চারা বাবা মার কাছে কত বহুমূল্য না। কিন্তু আমরা দেখতে পাই যে মানুষের পাপের জন্য, মানুষ যখন পাপে অপরাধে মৃত হয়ে গেল, মানুষ যখন মন্দতার মধ্যে, নেশার মধ্যে, ব্যভিচারের মধ্যে চলে যাচ্ছে, ঈশ্বর যখন বুঝতে পারছে এই আদম হাওয়া দ্বারা আগামী দিনে পৃথিবীর প্রত্যেকটা মানুষ পাপের মধ্যে চলে যাবে, সেই দিন পিতা ঈশ্বর এদের উদ্যানে সেদিনকে ডেকেছিলেন আদম। এক পিতার কণ্ঠে তিনি তার সন্তানকে খুঁজে পেতে চেয়েছিলেন, আদম হাওয়া কই তোমরা, কই তোমরা। সেদিন তিনিও পিতার আত্মস্বরে তিনি ডেকেছেন যে কই তোমরা, কিন্তু আদম হাওয়া সেদিন উত্তর দিতে পারেনি, কেননা তারা পাপে অপরাধে মৃত ছিল। পাপ আমাদের জীবনটা নষ্ট করে দেয় প্রিয় ভাই বোনেরা। পাপের প্রতি তো মানুষ জড়ায় এবং ব্যাধির মৃত্যুর কাছে চির পরাজিত হয়। পাপ আমাদেরকে নষ্টের দিকে নিয়ে যায় এবং একটা পাপী মানুষের মনে কখনো আনন্দ শান্তি থাকতে পারে না। সে হৃদয় সঙ্গে কি থাকে, ভয় থাকে, ভীতি থাকে। কেন আমি পাপ করেছি? ধরুন আপনি চুরি করেছেন, আপনি শান্তির সাথে থাকতে পারবেন না। ধরুন আপনি ঝগড়া করেন, আপনি শান্তিতে থাকতে পারবেন না, ও বোধ আবার আসবে, ও বোধ আসবে। ধরুন আপনি কানাফুসি করেন, আপনি তাও শান্তি পাবেন না। ধরুন আপনি কোনো অন্যায় করছেন, পাপের মধ্যে আছেন, ব্যভিচার করছেন, আপনি শান্তি পাবেন না। কেন? আপনার মধ্যে ভয় কাজ করবে, আপনার মধ্যে সারাক্ষণ একটা টেনশন কাজ করবে, ও কেউ বোধহয় এলো, বা আমাকে বোধহয় কিছু ফেস করতে হবে, আমাকে বোধহয় কিছু সামনা করতে হবে। কেন? চিরকাল একটা ভয়। তার মানে পাপ আমাদেরকে সেই ভয়ের দিকে নিয়ে যায় এবং তারপরে আমাদেরকে সেই শাশ্বত জীবন, অনন্ত জীবন আমাদেরকে নষ্ট করে দেয়। ওই জন্য শয়তান সে বড় চালাক। শয়তান এই পৃথিবীতে প্রতিটা মানব জাতিকে আজ নিজের কন্ট্রোলের মধ্যে করে নিয়েছে। আজকে শয়তান প্রত্যেকটা মানুষকে বলে দিচ্ছে ওদেরটা আলাদা, ওরা খ্রিস্টানরা যাচ্ছে খ্রিস্টান, কিন্তু বাইবেলে একটা জায়গায় প্রভু যিশু বলেনি আমি খ্রিস্টান। কিন্তু বাইবেলে আমরা দেখতে পাই যে মানুষ যখন পাপের মধ্যে ছিল, জড়ার মধ্যে ছিল, কষ্টের মধ্যে আছে, হিংসার মধ্যে আছে, মানুষ যখন একজন অপরজনকে খুন করছে, বলাৎকার করছে, ঈশ্বর পিতা তখন করুণা হলো তার মানব জাতিকে বাঁচানোর জন্য। আজকে আপনি যেখানে বসে আছেন, ঈশ্বরের করুণাতে আমরা বসে আছি। তার দয়া, তার প্রেম, তার অনুগ্রহ, তার শান্তি, তার অনন্ত জীবন আজকে আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। তাই আজকে আমরা বসে আছি, তার অধীনের মধ্যে বসে আছি, তার অন্তরালে আমরা বসে আছি। এবং তিনি কি করলেন? তার একমাত্র পুত্রকে, একটি মাত্র সন্তান, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর, তার এক ঈশ্বর, তৃতীয় ঈশ্বর, সেই এক ঈশ্বর মানুষ রূপে এই পৃথিবীতে প্রভু যিশুকে পাঠালেন। কি দরকার ছিল প্রিয় ভাই বোনেরা যিশুকে পাঠানো? আমরা পাপে থাকতাম, আমরা তারপরে নরকে চলে যেতাম, আমরা শয়তানের গোলামির মধ্যে থাকতাম, মিথ্যার মধ্যে থাকতাম। কিন্তু যিশু ঈশ্বর পিতার একটা বাসনা